Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. গুড মর্নিং ফ্রম হ্যানয়। তো তোমরা জানো যে আমরা ইন্ডিয়া থেকে ভিয়েতনাম এসেছি কালকে, আর আজকে হচ্ছে ডে 1 হ্যানয়তে। তো বন্ধুরা এখন সকালে এখানে টাইম হচ্ছে 6:40। বন্ধুরা আজকের ভিয়েতনামে হ্যানয় শহর থেকে সকালবেলাটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে কিছুটা দৃশ্য হ্যানয়তে। তো বন্ধুরা আমরা আছি হ্যানয় ওল্ড কোয়ার্টারের দিকে, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা এখান থেকে হোটেল থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রেডি ফেডি হয়ে আমরা বেরোবো আজকে হ্যালং বে ক্রুজের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি বলা আছে, সে আসবে আমাদের পিক আপ করতে। ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট ক্রুজে। আজকে সারাটা দিন ক্রুজেই থাকবো, আর ক্রুজে আমাদের লাঞ্চ বাফেট সব কিছু ওখানে অ্যাভেলেবেল। তো যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। এখন আমরা এসেছি খাবারের জায়গায়। এই যে আমাদের ব্রেকফাস্ট জায়গা, ব্রেকফাস্টে অনেক কিছু আছে। এই যে এগুলো সব কেলগস, ওটস, স্যালাড, জুস, এখানে চাউমিন, আরও সব সেদ্ধ, ভুট্টা সেদ্ধ সামথিং, আরও সেটা বলে স্যুপ, ফ্রুটস আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানে ব্রেড, এটা বাটার, জ্যাম, টি আর কফি, just type of cake something, আর এটা হচ্ছে মিল্ক, যে যেমন খাবে সে তেমন এখানে রাখা আছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। কি খাচ্ছ বলো? তো চিকেন স্প্যাগেটি সকাল সকাল খাবে, খাও। চপস্টিক, কফি খাই তারপর। ওকে, এই যে আমি এখন এগুলো নিয়েছি। এটা মনে হয় কেকের মতন কিছু হয়তো আছে। এটা ম্যাঙ্গো মনে হচ্ছে, এটা মনে হয় এটা তো ফ্রেঞ্চ ফ্রাইজ, কোল্ড কফি, আর এটা হচ্ছে পাপায়া। তোমাদেরকে বলে দিই, আমি কলকাতা থেকে যখন এসেছিলাম তখন আমি $200 নিয়ে এসেছি। এটা হচ্ছে ডলারের নোট, এই হচ্ছে $100 দুখানা এনেছি। আর তার সাথে ডং এনেছিলাম 10 লাখ, এই যে 5 লাখ। আর এটা 1 লাখ দেখছো, তার কারণ হচ্ছে আমি সিম কিনেছিলাম এয়ারপোর্টে নেমে, তো সেই কারণে আমার কাছে এখন পড়ে আছে ডং 6 লাখ। এটাকে আর কি ডং বলে। এটাই হচ্ছে এখানকার কারেন্সি, ভিয়েতনামের ডং। এটা হচ্ছে 1 লাখের নোট, এটা হচ্ছে 5 লাখের নোট, আর এটা হচ্ছে ডলার, $100। এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি ইন্ডিয়ান কারেন্সি না এনে ডলার এনেছি, তার একটাই কারণ, এখানে ডলার এক্সচেঞ্জ করলে একটু রেটটা বেশি পাওয়া যায়, সেই কারণে। তোমাদেরকে কনভার্সনটাও বলে দিই, আমাদের ইন্ডিয়ার 100 টাকা মানে এখানকার হচ্ছে 2 লাখ টাকা। তো এই হচ্ছে আর কি গল্প। আর এরপর আমার যদি কারেন্সি লাগে, আমি অবশ্যই কারেন্সি লাগবেই, আমি এখান থেকে এক্সচেঞ্জ করব। এই যে ডলার ভাঙিয়ে এক্সচেঞ্জ করব। আর এইটা এখন আমার কাছে উপস্থিত, এখন এই 6 লাখ পড়ে আছে এখানকার ডং কারেন্সি। তো চলো এবার আস্তে আস্তে রেডি ফেডি হয়ে দিয়ে আমরা বেরোই। এই যে আমরা এখন হ্যালং বে যাচ্ছি রেডি ফেডি হয়ে, একদম রেডি ফেডি হয়ে নেমে গেছি।
এখন আমরা হ্যালংবের দিকে যাচ্ছি। তো আমাদের বাস আসবে নিতে, বাস বা গাড়ি যাই হোক আসবে, তো আমরা সেখানে উঠবো, তারপরে হ্যালংবে যাবো। আমাদেরকে নিতে আসছে, আমরা অনলাইনে আমাদের বুকিং আছে, আমাদেরকে এখানে পিক আপ করবে, আমরা যাচ্ছি। এই বাসটা আমরা যাচ্ছি। বাস করে আমরা যাচ্ছি এখন হ্যালংবেতে। এখন যাচ্ছি হ্যালংবের উদ্দেশ্যে। আমাদের এখানে বাস পিক আপ করলো, এখান থেকে আমরা বাসে করে এখন বেরোচ্ছি হ্যালংবে। আজকে সারাদিনটা হ্যালংবে থেকে আমাদের কাটবে। আর মোটামুটি আজকে লাঞ্চ ফাঞ্চ যাবতীয় যা আছে হ্যালংবেতেই হবে, যা যাবে তোদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে আমাদের লুক। অর্ধাঙ্গিনী কী খবর তোমার বলো? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। হ্যালংবে যাবো, কেভস ঘুরবো, একটা অন্যরকম ফিলিংস। তো সঙ্গে থাকো, দেখা যাক ওখানে গিয়ে বাকিটা। একটু আমাদের অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ইংলিশ ভাষাও বুঝছে না, তাই আমাকে গুগল ট্রান্সলেটর ডাউনলোড করে এখন ওদের সাথে আমাকে ট্রান্সলেটে কথা বলতে লাগছে। মানে আমি ইংলিশে বুঝি, সেটা ভিয়েতনামিজ ভাষা হচ্ছে, দিয়ে ওরা বুঝতে পারছি, আবার ওরা বলছে সেটা আবার আমাকে ইংলিশে রিপ্লাই আসছে। এই করতে করতে সময় চলে যাচ্ছে। তো দেখা যাক কতটা কী হয়। আর এমনি সবই ঠিক আছে, স্টিল নাও উই আর অল ওকে ফাইন। ব্রেকফাস্টও আজ দারুণ হয়েছে। এবার দেখা যাক। এই হচ্ছে এখানকার রাস্তাঘাট। এটা হচ্ছে ওল্ড কোয়ার্টার হ্যানয় নর্থ, এটা হচ্ছে ভিয়েতনামের নর্থ হ্যানয় ওল্ড কোয়ার্টারে আমরা আছি। এখন আমরা যাচ্ছি হ্যালংবে, যেটা কত ডিস্টেন্স আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি, তো যাই হোক। আর এই হচ্ছে রাস্তাঘাট, দারুণ লাগছে। দোকানপাট, রাস্তাঘাট, মানুষের জীবনযাপন, সব সকালবেলা উঠে আমাদের যেমন এখানে প্রচুর খাওয়া হয়, এখানে দেখছি সব ঘুম থেকে উঠে স্প্যাগেটি খাচ্ছে, সব হয় A to Z, ছোটো থেকে বড় সবাই খাচ্ছে স্প্যাগেটি ঘুম থেকে উঠে। এটা তো ব্রেকফাস্ট। ভিয়েতনামে কফি খুবই বিখ্যাত, যদি আসো তোমরা অবশ্যই ট্রাই করো এখানকার কফি, দারুণ ধরনের বিভিন্ন রকমের কফি পাওয়া যায়, বিভিন্ন রকমের কফি, যেগুলো আমরা ভাবতেও পারি না ওরকম ধরনের কফি এখানে পাওয়া যায়। কফির জন্য বিশ্ববিখ্যাত এটা। এই হচ্ছে এখানকার হাইওয়ে। এই আমি একদম ড্রাইভারের পাশে বসে আছি, আমরা বাসে আছি। আর এই হচ্ছে এখানকার হাইওয়ে। আর আমাদের ইন্ডিয়াতে আর এখানকার সিস্টেমটা একটু আলাদা। এখানে রাইটে থাকে না স্টিয়ারিং, এখানে লেফটে থাকে স্টিয়ারিং। তো সেই জন্য এখানে রাইট ধরে চলে আর কি। আমাদের ইন্ডিয়াতে যেমন লেফট ধরে চলে, এখানে রাইট ধরে চলে আর কি। এই হচ্ছে হাইওয়ে। আর এই যে বসে আছে ড্রাইভার, আর এই যে আমি আছি। আর এই হচ্ছে পিছনে আমাদের পুরো টিম। আমরা এখন যাচ্ছি হ্যালংবে। এই হচ্ছে হাইওয়ের কিছু ভিউ, তোমাদের সাথে শেয়ার করছি ভিয়েতনামের হাইওয়ে। আশা করি তোমাদের ভালো লাগছে। Say hello in Vietnamese. Xin chào. Yeah, thank you so much. Thank you for coming to Vietnam to say Xin chào Vietnam. Thank you for coming to Hanoi City, the lovely capital of Vietnam. Beautiful city, but sorry, noisy, busy, and sometimes it's crazy. And thank you for the waiting. You know how difficult to come to pick you up in this morning, because from March, nearly 2 months ago, something changed inside the Hanoi Old Quarter. Exactly from 6:30 to 8:30 a.m. They don't allow the big bus with over 16 seats go inside the Old Quarter. হ্যালংবে যেতে যেতে বন্ধুরা হাইওয়েতে একটা আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছি। আর এখানে মানে যেটা দেখলাম, হাইওয়েতে প্রায়
অনেক অনেক কিলোমিটার ডিস্টেন্সে আর কি এরকম টাইপের সব পেট্রোল পাম্পের সাথেই হোটেল ফোটেল যাবতীয় সব কিছু আছে, রেস্টরুম এক্সেট্রা সব কিছু আছে। তো যাই হোক, এই হচ্ছে সেই জায়গা। আর এখনও আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে আমাদের। ওর যেখানে আমরা আছি সেখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে, হ্যালংবের ডিস্টেন্স হচ্ছে হ্যানয় থেকে প্রায় 155 কিলোমিটার। এটা আমরা বাসে করে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে হাইওয়ে, আর এই হচ্ছে ওইদিকে পেট্রোল পাম্প, আর এইদিকে সব খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে। এই যে খাওয়া দাওয়া, আর ওইটা হচ্ছে রেস্ট রুম। এখানে রেস্ট রুমকে বলা হয় হ্যাপি রুম। আর এই যে এই হচ্ছে জায়গা, দারুণ লাগছে। এখন সকাল 9:30 বাজে। এখানকার 9:30 মানে ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে 8টা। এখন এই হচ্ছে ভিউ চারপাশে। Here they can see a lot of floating house, wooden stick. This one floating house with the fish farm, wooden stick that the oyster farm. Because you see in there with the local people live there under the house. They have the net and they grow some kind of seafood in there. With the bamboo stick, they hang the oyster in that place. This one the oyster for eating. But we have the pearl farm quite far from here. Because the oyster for eating, they can keep it in the air in few hours. It's okay. But the oyster to making the pearl, they have to keep it full time right inside the sea water. আমরা এখন এসছি পিয়ালস মিউজিয়ামে। তো এখানে একটুখানি টাইম স্পেন্ড হবে, একটুখানি দেখাবে এখানে যে পালস কীভাবে হয় এক্সেট্রা এক্সেট্রা। তো ওটা একটুখানি দেখবো। এখানে আমাদের 30 মিনিট ব্রেক দিয়েছে, তারপর আবার আমরা এখান থেকে বেরোবো হ্যালংবের উদ্দেশ্যে। এখানে দেখাচ্ছে কিভাবে কি হয় এক্সেট্রা, সেই ব্যাপারে এখানে আর কি হবে। হাতটা ধরে চলো। এটা হচ্ছে ন্যাচারাল। এখানে কি বলছে কি বুঝছো এখানে কি বলছে তোমাকে? হ্যাঁ, এখানে কি হয় অ্যাকচুয়ালি, কি রিসার্চ হয়? মুক্ত রিসার্চ হয়, সেটা বলো বন্ধুদের। ওই ঝিনুক থেকে পালস বার করে হাড় কানের গলা সব বানায়, যেগুলো আমরা দীঘা মন্দারমণিতে পাওয়া যায় আর কি, সেগুলো এখানে আর কি অ্যাকচুয়ালি এরা আর কি বার করে থেকে শামুক থেকে। ওরা এখানে শামুক থেকে বার করে। এই যে দেখাচ্ছে এখানে কিভাবে বেরোচ্ছে পালস। And then finishing through another one, we open the new one. Yes, if we cut the smaller, I think this one here the medium quality. And of course, we have the put it first. They classify them. We prefer the same quality, same size, and then the matching product. And we take and we test by the way we know the good pearl or not. Now follow me, I show it for you. মুদ্রা কথা, এখানে যেটা বুঝতে পারছি এখানে মেনলি রিসার্চ হয় মুক্ত নিয়ে। তো শামুক থেকে কীভাবে মুক্ত বেরোয়, তারপর ওগুলো কী কী প্রসেসিং হয় সেই সব নিয়ে এখানে মেনলি রিসার্চ হয়। তো আমরা এখন এখানে এসে ওটাই দেখতে আর কি, তাই তো? যে আমরা এখন ওটাই দেখতে এসেছি। আচ্ছা, পারলেও আমাকে একটা মুক্ত হাড় কানে কিনেও দেবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সবই হবে যা বুঝতে পারছি। হ্যাঁ, ভিয়েতনামের পালস, ভিয়েতনামে নো ফটোস ভিডিওস বলছে। এই যে এটা হচ্ছে শপ, এই যে এখান থেকে এই তৈরি হয়ে যাচ্ছে বলতে পারেন। এদিকে আসো, এদিকে আসো। এই যে এখান থেকে মুক্ত বেরিয়ে এখন এই দোকান হয়ে গেল। আমাদের লোক কোনটা? এই যে এইটা, এই যে এখান থেকে এই হয়ে গেল।
এই যে মুক্ত থেকে এবার এগুলো এবার হাড়কানে এসে গেল, এটাই হচ্ছে ব্যাপার। এবার আমার হার্টবিটও বেড়ে গেল, যে এইগুলোই হচ্ছে গল্প, আর কিছু পালস বেরোলো, বেরিয়ে এবার ওখান থেকে এরকম ডাইরেক্ট হাড়কানে চলে এলো দোকানে, এইভাবে আসে। কত টাকা হচ্ছে এটা? দেখো এখন আবার একটা দেখা শুরু হয়ে গেছে। Please see here, this one here with the 2A. You can see 2A1. Here the 3A. And the chain here, the silver 925. And the dollar 150 US dollar. Okay. Yes, the chain here. And the special chain, you want the short or the long, depend you, because you can keep here to make the longer or shorter. and the shorter. Short. You want to try it on? No, just I'm just saying. Okay, thank you. চলো, আর মার্কেট ঘুরে লাভ নেই, এই যে এখানে সব আছে পরপর অনেকটা হচ্ছে। Yes. खत्म, बाय बाय, टाटा, गुड बाय। Resort. And for the tourists want to stay at the hotel, they often come inside these islands. But in nowadays, when they come in, a lot of empty hotel, empty resorts, because more the tourists come to Ha Long Bay, stay at the hotel. They ফাইনালি আমরা চলে এসেছি হালং বেতে, এবার আমরা ক্রুজে উঠবো। তো এখানে আমাদের লাঞ্চ আছে, সবই আছে। ফাইনালি আমরা চলে এলাম, আর এখান থেকে চায়না বর্ডার আর 20-25 কিলোমিটার দূরত্বে আছে এখান থেকে চায়না বর্ডার। আমরা একটু করে ক্রুজে উঠবো, তাহলে আমরা খুব এক্সাইটেড। এই হলো এন্ট্রি ক্রুজের ঢোকার। পরিষ্কার পরিচ্ছন্ন পার্কিং জোন। এখানে একটা ব্যাংকের এটিএম কার্ডও আছে, এটিএম আছে, চাইলে টাকা তোলার প্রয়োজন মনে করে তুলতে পারে। আর এই হলো এন্ট্রি গেট। তাহলে আর কি চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, দেখি কি হয়। এই যে আমাদের আজকের গাইড, ট্যুর গাইড আমাদেরকে এরকম ফ্ল্যাগ অফ করে নিয়ে যাবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাগ অফটা হচ্ছে আমাদের, মানে আমরা চিনতে পারবো যে এইটাই হচ্ছে আমাদের, ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, সেই জন্য এটা হচ্ছে তার ফ্ল্যাগ। এখানে যারাই আসে সবারই দেখছি একটা করে ফ্ল্যাগ এরকম করে নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি এই যে টিকিট পেয়ে গেছি, এই হচ্ছে টিকিট, আর এই হচ্ছে ইনসাইড। এই যে লাফিং বুদ্ধা, লাফিং বুদ্ধা বেলি, বলছে বেলিতে হাত দিলে ভালো ফিউচার হবে। যে বেলিতে হাত দিলে ভালো ফিউচার হবে, একটু বেলিতে হাত বুলিয়ে দিলাম। তো চলো দেখা যাক কি ফিউচার হয়। এই যে যাচ্ছি আমরা ইনসাইড। হ্যাঁ, আমরা এখন ক্রুজের দিকে যাচ্ছি। তো যাওয়ার আগে এখানে কী সব পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নাও। তো মেন প্লেস, এই হচ্ছে আমাদের ক্রুজে, এবার আমরা উঠবো। This is Halong Bay, right? চলো ক্রুজে ওঠা যাক। এই হচ্ছে অর্ধাঙ্গিনী যাচ্ছে ক্রুজ দেখতে দেখতে, পরপর সব ক্রুজ রাখা আছে এখানে। আর ওয়েদার আজকে একটু ডাল লাগছে, তাই তো? ভালো ওয়েদার।
হ্যাঁ প্লেজেন্ট ওয়েদার আছে। হ্যাঁ ইয়েস Q99888 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আজকের বোর্ড আমাদের অ্যাপোলো ক্রুজ 2, নাম হচ্ছে QN988। We have 3 different floors. Firstly, they come with me to the first floor. We got our restaurant in the first floor. After lunch, and when I would move outside the port, they can go upstairs the second floor. We have the empty chair table inside, or they can go upstairs the sun deck if you want. But right now, follow me. I will rent the table. Normally, 8 person, 1 table. You enjoy the lunch first. So they sit there first, and after lunch you go somewhere they want. One by one, please. বন্ধুরা এই হচ্ছে আমাদের ক্রুজে ঢুকে গেলাম ফাইনালি। এখানে ওয়াইফাইও আছে, সবই আছে। এবার আমাদের এখানে লাঞ্চের সব বাফেট আছে, এখানে লাঞ্চের এই যে সব বসে আছে। আজকে লাঞ্চ এখানেই সারবো আমরা, সব রকম আছে। এটা ঢুকতে বলছে, ব্যাকেই চলে, ব্যাকেই এই যে এত খাবার আছে। নিয়েছো? জয়েন আস। অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে, দারুণ হেভি লাগছে। গ্রিন টি দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। বলো নিউ লুক, চিয়ার্স। কি বলছেন? তো বন্ধুরা ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে। এই যে আমাদের লাঞ্চে আজকে এইসব আছে, এই পেয়েছি চিকেন ফ্রাইস এইসব কিছু পেয়েছি। তো বন্ধুরা এই আছে আজকে আমাদের লাঞ্চে, এই যে চিকেন, ফিশ, ব্রেড আর কর্ন, পাইনঅ্যাপেল আর ওয়াটারমেলন অ্যান্ড একটা কি জুস ফুস হবে। তো চলো আমরা এবার আমাদের লাঞ্চটা শুরু করি। ক্রুজে বসে আমাদের লাঞ্চ হচ্ছে, দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ফাইনালি আমরা এখন আছি হ্যালং বেতে, এখন আমরা ক্রুজে এনজয় করছি। একটু আগে তোমরা দেখলে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, আর এখন আমরা ক্রুজের ছাদে এসেছি, মানে ওপরে এসে আমরা এখন এই ক্রুজের মজাটা নিচ্ছি। এই হচ্ছে ক্রুজ। ওহ দারুণ দারুণ রুটি, দারুণ দারুণ দারুণ। আর এইখানে এই যে পাইলট চালাচ্ছে আমাদের, এই যে পাইলট চালাচ্ছে, আর দারুণ বিউটি, জাস্ট লাইক এ ওয়াও, এখন দারুণ লাগছে বিউটি। এই যে আমার অর্ধাঙ্গিনী এখন ফটো তুলতে ব্যস্ত। এই যে আমরা এখন যাচ্ছি সারপ্রাইজিং কেভ, আমাদেরকে এখানে নামাবে। এখান থেকে নেমে আমাদেরকে এখান থেকে 100টা সিঁড়ি ওপরে উঠতে হবে। জানি না ভেতরে ক্যামেরা করতে দেবে কি দেবে না, আমি তাই তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সারপ্রাইজ কেভ। এই কেভটা কিছু ফরেনার এসেছিলো, এই কেভটা ওরা আর কি আবিষ্কার করেছিল। সেখান থেকে এটা এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, আর এটার নাম দিয়েছে সারপ্রাইজিং কেভ। বন্ধুরা আমাদের এটা হচ্ছে লাস্ট, এই ট্রিপে নট ইন দ্য লিস্ট। এটা হচ্ছে একটা জায়গা, এখানে একটুখানি সুইমিং করতে দেয় আর কি, সি বিচ টাইপের একটা বিচ আছে। এটা হচ্ছে একটা বিচ সাইট, এই
এখানে 5 মিনিট দেয় একটুখানি সুইম করার জন্য। এই হলো সেই জায়গা। এটা হচ্ছে লাস্ট আমাদের আজকের দিনের মতন শেষ। তো এইখানে একটুখানি হাঁটাচলা করে নেবো, তারপর আমরা যাব ব্যাক টু পোর্ট, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম সেই পোর্টে যাব, তারপর ওখান থেকে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এখন ওপরে হচ্ছে ক্রুজের পার্টি, এই যে ওপরে এরকম করে সাজিয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পার্টির খাওয়া দাওয়া, এমনি সানসেট আমাদের এখন এই পার্টি চলছে ডেকে, ইভিনিং পার্টি। এটা দিয়ে আজকে শেষ যাত্রাপালা। তো সেখানে পাঁপড়, বিস্কুট আর তার সাথে ড্রিঙ্কসও আছে, যে যেটা নেবে সব ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। উনি এখন ছিটতে ব্যস্ত। কি ছিটছ? বিস্কুট ছিটতে ব্যস্ত। ফাইনালি আমাদের আজকের ডে কমপ্লিট। এবার আমরা যাব হোটেল, আর এখন আমরা যাচ্ছি বাসে উঠবো। তার উদ্দেশ্যে আমরা ল্যান্ড করে গেছি, মানে আমরা ক্রুজ ছেড়ে এখন আমরা যাচ্ছি বাসের দিকে। সেখান থেকে আমরা পিক আপ হবো টুয়ার্ড হোটেলের উদ্দেশ্যে। তো চলো, তারপর বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। ফুললি টায়ার্ড, বুঝতেই পারছো, মানে ঘুমই হয়নি বলতে পারো তোমরা। কন্টিনিউ চলছে, আর ঘুম না হলে খুব প্রবলেম। দেখা যাক কী হয়। আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আমার অর্ধাঙ্গিনী আসছে পিছনে, আমি একটু এগিয়ে আছি, কারণ আমাকে এখানে দুটো জিনিস কিনবো, সেই কারণে আর কি দেখতে যাচ্ছি মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন বাস থেকে নামিয়ে দিয়ে গেছে। ড্রপ করার পরে আমরা এখন খুঁজে একটা, অনেক কষ্টে খুঁজে একটা ইন্ডিয়ান হোটেল পেয়েছি। এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে এসেছি রাতের ডিনার করতে। তো এখন কি অর্ডার দেওয়া হবে সেটাই এখন চিন্তা ভাবনা চলছে। ডিনার করে তারপরে আমরা হোটেলে ব্যাক করে দেবো। ফাইনালি আজকে আমাদের হ্যালংবে ট্রিপ কমপ্লিট হলো, আর কালকে আমরা কিছু লোকাল সাইট সিইং করবো, করে আমাদের রাতে ফ্লাইট আছে দানাংয়ের উদ্দেশ্যে। তো আজকে খুব ভালো আমাদের ঘোরা হয়েছে। আমরা গেছিলাম ক্রুজে, খাওয়া দাওয়া, তারপর ইভিনিংয়ে যে সানসেট পার্টি হলো ওটাও দারুণ হয়েছে। আর আমরা ওখান থেকে গেছিলাম বোটিং করতে, তার সাথে সারপ্রাইজ কেভ দেখতে, তারপর একটা সি বিচ টাইপের জায়গায় নিয়ে গেছিলো, ওখানেও একটুখানি হাঁটাচলা করলাম। তো বুঝতেই পারছো আমাদের এখনও পর্যন্ত ঠিকমতো ঘুমই হয়নি। মানে ফ্লাইট ইন্ডিয়া থেকে আসার পর কন্টিনিউ চলছে। হয়তো ঘুমিয়েছি খুব জোর হলে হয়তো 10 থেকে 20 মিনিট, এর বেশি আমরা ঘুমাইনি। আর এছাড়া আজকে আমাদের দিনটা খুব ভালোই কেটেছে। এখন আমরা একটা ইন্ডিয়ান হোটেল দেখতে পেয়েছি, এই হচ্ছে সেই হোটেলের নাম, আমাদের দেখিয়ে দিই, রেড চিলি। তো এই হোটেলে আমরা এখন অর্ডার করেছি হচ্ছে 1 কাপ চা, যেটার দাম হচ্ছে 60K BND, মানে হচ্ছে ডং। আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে জিরা রাইস, এটাও হচ্ছে 65 BND, আর একটা চিকেন কড়াই, এটা হচ্ছে 150K BND। আর তোমাদেরকে বলে দিই, এইটা হচ্ছে হ্যানয় ওল্ড কোয়ার্টারের সামনে একটা শপ, যেখানে আমি কারেন্সি আজকে এক্সচেঞ্জ করেছি। যখন এক্সচেঞ্জ করেছিলাম তখন ভিডিও করা হয়নি। তো এইখানে আমি 100 USD, যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান কারেন্সি কনভার্ট করে 100 USDটা, সেটা আমি এখানে যখন এক্সচেঞ্জ করি, এখানে আমাকে দিয়েছে 100 USDর এগেনস্টে 26 লাখ VND, কারণ এখানকার কারেন্সিকে ডং বলা হয়। তো আমি এখানে পেয়েছি 26 লাখ ডং। 100 USD মানে $100 ভাঙিয়ে আমি পেয়েছি হচ্ছে 26 লাখ ডং। আর তোমরাও যদি আসো, আমি সাজেস্ট করবো তোমরা এলে এখানে ইন্ডিয়ান কারেন্সি এনো না, কারণ ইন্ডিয়ান কারেন্সি আনলে তোমরা এক্সচেঞ্জ রেটটা খুবই কম পাবে। তার বদলে আমি সাজেস্ট করবো তোমরাও আমার মতনই ডলার নিয়ে আসো, ডলার নিয়ে এসে এখানে কনভার্ট করো, এক্সচেঞ্জ রেটটা একটু হলেও বেশি পাবে। আমরা যেরকম 100%ই পেয়ে গেছি, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। এই ছিল বলা। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। মেঘায়ম রাইড আছে, আমরা দুজনেই খুবই টায়ার্ড। আমরা এখান থেকে খেয়ে দিয়ে হোটেলে যাবো। বন্ধুরা, এই যে আমাদের 1 কাপ চা এসছে, যেটার দাম হচ্ছে 60,000 টাকা। 60,000 ডং 60,000 টাকা।
যেখানে আমাদের দেশে আবার 10 টাকার চাল হয়, এখানে এখন 60,000 ডং দিয়ে খাচ্ছে, 60K ডং। এই যে তোমাদেরকে হালকা করে দেখিয়েও দিচ্ছি, হালকা করে দেখিয়েও দিচ্ছে। ডিনার এসে গেছে, চিকেন আচারি, চিকেন কড়াই আর ভাত গরমা গরম। এই হচ্ছে সেই বিখ্যাত হোটেল হ্যানয় ওল্ড কোয়ার্টারে অবস্থিত। এই হচ্ছে বিখ্যাত, এখানে আজকে আমরা ডিনারটা সারলাম, দারুণ লাগলো এখানে ডিনার, খাওয়া দাওয়া খুবই দারুণ। সেই হ্যানয় ওল্ড কোয়ার্টারের দোকান, যেখানে আমি আমার ডলারটা এক্সচেঞ্জ করেছি। এইগুলো হলো দোকান বন্ধ হয়ে গেছে।